ডাক দিয়ে বললেন মুসা রে ও মুসা ফারাফা রাসাহু নূরান নাবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু আহমাদু ফিস সামানিয়া। আল্লাহু আকবার বলুন। ও মুসা আকাশের দিকে তোমার মাথাটা উত্তোলন করো। মুসা নবী আকাশের দিকে মাথাটা উত্তোলন করলেন। রব্বুল আলামিন উপরের দিকে আমি তাকাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা উপরের দিকে তুমি তাকাইয়া কি দেখলা রে মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ গো উপরের দিকে যখন আমি দেখাইলাম ওই সময় আমি দেখলাম আপনার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর নামের পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মানুষটাকে আমি মুসা নবী দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে এই জন্য তো আমি বলেছি তুমি আমাকে দেখতে পারবা না, লান্তারানি তুমি চলে যাও, লান্তারানি তুমি চলে যাও। ও মুসা তারপরেও তুমি আমাকে বললা আমাকে দেখার জন্য। আমি যখন আমার এই চুল পরিমাণ একটি নূরের ঝলক যখন আমি কৈতুর পাহাড়ের মধ্যে আমি ছেড়ে দিলাম, ও মুসা পিছনের দিকে তাকাইয়া দেখো তোর পাহাড় জলে সুরমা হয়ে গেছে কিন্তু তুমি মুসা জ্বলো নাই। ও মুসা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা দেখলা রে মুসা, নূর মুবারক জলমল জলমল করে জ্বলতেছে, ওই নামের চতুর্দিকে নূর জল করতেছে। ও মুসা ওই নবীর খাতিরে তোমাকে আমি ছেড়ে দিয়েছি রে মুসা, কারণ হলো ওই নবীজির নূর মুবারক তুমি মুসার কপাল মুবারকের মধ্যে তাকার কারণে তোমাকে আমি জ্বালাইতে পারি না। আমার নবীর উসিলা তোমাকে আমি ছেড়ে দিলাম রে মুসা। আর যদি আমার নবীর নূর মুবারক তোমার কপাল মুবারকের মধ্যে না থাকতো তোর পাহাড়ের মতো তোমাকে জ্বালাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুরমা বানাইয়া দিতাম। আল্লাহু আকবার বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এই ভালোবাসা কিভাবে আমরা করতে হবে, কিভাবে ভালোবাসলে জান্নাত পাবো, কিভাবে ভালোবাসলে দুনিয়ার জমিন আমাদের জন্য উজালার জমিন হয়ে যাবে, কিভাবে ভালোবাসলে দয়াল নবীকে কবর হাসর মিজান ফুলসিরাত প্রতিটা ঘাটের মধ্যে আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার হাবিব দুস্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে আপনি বলে দিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার হাবিব আমার বন্ধু দুস্থ নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন দুনিয়ার জমিনে কিছু মানুষ থাকবে তারা আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসবি, আমি আল্লাহর মহব্বত তাদের অন্তরের মধ্যে থাকবে। ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন আমি অন্য আয়াতের মধ্যে বলে দিলাম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ তারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি তারা ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, সব কিছুর প্রতি তারা ঈমান আনবে, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন তারা প্রকৃত মুমিন হতে পারবে না। নবীজি বললেন রব্বুল আলামিন কিসের জন্য তারা মুমিন হতে পারবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি নবীর অনুসরণ অনুকরণ তারা না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলুন। এই জন্য নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়ে বলুন ভালোবাসা লাগবে কি লাগবে না?
যুবক ভাইরা বলেন ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ কোনো এলাকার সরদার থাকে, তাহলে ওই এলাকার মধ্যে প্রবেশ করতে হলে সরদারের অনুমতি লাগে, ঠিক কিনা বলুন? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনাকে এমন একজন সরদার বানিয়ে আমি দিলাম, শুধু দুনিয়ার জমিনের মানুষের সরদার না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেক নবী এবং রাসূল আপনি নবীকে ভালোবাসা লাগছে, ঠিক কিনা বলুন? তোর পাহাড়ে মুসা নবী চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। ও রাব্বুল আলামিন, আপনাকে আমি দেখব, আপনাকে আমি দেখতে চাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আছেন আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা, তুমি দেখার মতো চক্ষু তোমার হয় নাই রে মুসা, লান তারানি, তুমি চলে যাও, চলে যাও। মুসা নবী আবার ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন, আমি মুসা আপনাকে দেখতে চাই, রব্বি আরনি, আপনাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ আবার বলেন, লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মুসা, যাও যাও যাও, এই চক্ষুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেই নাই। মুসা নবী আল্লাহকে বললেন, না না না, এই তোর পাহাড় থেকে আমি যাব না, যতক্ষণ পর্যন্ত আমাকে আপনি দেখা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমি যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই হাজার হাজার নূরের পর্দা থেকে চুল পরিমাণ একটি ছিদ্র যখন এই আলোটা তোর পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু সালাম তোর পাহাড়ের মধ্য থেকে গোড়াগড়ি করে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর মুসা নবীর হুঁশ যখন চলে আসলো, মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি তো তোর পাহাড়ের উপরে ছিলাম, কিন্তু আমি এই নিচে মাটির মধ্যে কিভাবে আসলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আমি তো বলেছি তুমি আমাকে দেখতে পারবা না, লান তারানি, তুমি চলে যাও, তুমি আমাকে দেখার মতো চক্ষু তোমার হয় নাই। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, কিসের জন্য আমি দেখতে পারবো না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা, ফারাফারা আসাহু নূরান নাবিয়্যি মিন যুররিয়াতিকা ইসমুহু আহমাদু ফিস সামানিয়া। আল্লাহু আকবার বলুন। ও মুসা, আকাশের দিকে তোমার মাথাটা উত্তোলন করো। মুসা নবী আকাশের দিকে মাথাটা উত্তোলন করলেন। রাব্বুল আলামিন উপরের দিকে আমি তাকাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, উপরের দিকে তুমি তাকাইয়া কি দেখলা রে মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, উপরের দিকে যখন আমি তাকাইলাম ওই সময় আমি দেখলাম আপনার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর নামের পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। ও আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আমি মুসা নবী দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এই জন্য তো আমি বলেছি তুমি আমাকে দেখতে পারবা না, লান্তারানি, তুমি চলে যাও, লান্তারানি, তুমি চলে যাও। ও মুসা, তারপরেও তুমি আমাকে বললা আমাকে দেখার জন্য। আমি যখন আমার এই চুল পরিমাণ একটি নূরের ঝলক যখন আমি কৈতুর পাহাড়ের মধ্যে আমি ছেড়ে দিলাম, ও মুসা, পিছনের দিকে তাকাইয়া দেখো, তোর পাহাড় জলে সুরমা হয়ে গেছে, কিন্তু তুমি মুসা জ্বলো নাই। ও মুসা, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা দেখলা রে মুসা, নূর মুবারক জলমল জলমল করে জ্বলতেছে, ওই নামের চতুর্দিকে নূর জল জল করতেছে। ও মুসা, ওই নবীর খাতিরে তোমাকে আমি ছেড়ে দিয়েছি রে মুসা, কারণ হলো ওই নবীজির নূর মুবারক তুমি মুসার কপাল মুবারকের মধ্যে তাকার কারণে তোমাকে আমি জ্বালাইতে পারি না। আমার নবীর উসিলা তোমাকে আমি ছেড়ে দিলাম রে মুসা। আর যদি আমার নবীর নূর মুবারক তোমার কপাল মুবারকের মধ্যে না থাকতো, তোর পাহাড়ের মতো তোমাকে জ্বালাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুরমা বানাইয়া দিতাম। আল্লাহু আকবার বলো। এমন একজন নবী পাইলাম, এমন একজন পয়গম্বর পাইলাম, এমন একজন রাসূল আমি পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী না ঈসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে বলেছেন রাব্বুল আলামিন, আমি ঈসা নবী না হয়ে যদি আখির জামানার নবীর উম্মত হতে পারতাম, আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যেত।
তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সম্মান, যে মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অন্য কোনো নবীকে দেন নাই, ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া ইউনুস, ইয়া আদম। কিন্তু যখনই আমার নবীর নাম মোবারক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, তখনই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এইভাবে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা আছেন তাদের তো সময় শেষ। এখন তারা নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে। কিন্তু যুবক ভাই, তোমার মতো আমিও যুবক। আমি চাইলে তোমার মতো গান বাজনা করতে পারতাম। আমি চাইলে তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটতে পারতাম, মোবাইল চালাইতে পারতাম। আমি চাইলে নামাজ না পড়লেও পারতাম। আমি যদি চাইতাম আমি সিনেমা হলের মধ্যেও যাইতে পারতাম। কিন্তু আমি একজন আলেম হয়েছি। আমার বাবার উদ্দেশ্য ছিল আমার ছেলেটা আলেম হবে। আমি মারা যাওয়ার পর আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াবে। আমি মারা যাওয়ার পর আমার লাশটা শেষবারের মতো গোসল আমার ছেলে করাবে। আমি মারা যাওয়ার পর আমার ছেলেটা আমার লাশ কবরের মধ্যে রাখবে, ঠিক কিনা বলুন? ও যুবক ভাই, কত যুবক ঘর থেকে বাইর হয়ে যায় বাজার করার জন্য। অনেক যুবক বাইর হয়ে যায় বাইসাইকেল নিয়ে, কিন্তু হঠাৎ করে বাড়ির মধ্যে ফোন চলে আসে, ও অমুকের বাবা, তোমার ছেলেকে দেখলাম কিছুক্ষণ আগে একটা ট্রাকের সাথে তোমার ছেলের বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আহারে যুবক, ও যুবক, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি রে যুবক, আজকে এই মাহফিলটা হয়েছে এলাকার উদ্দেশ্যে, কিন্তু যে যুবকগুলা এই মাহফিলের মধ্যে এসেছে এই যুবকগুলা আজকে জান্নাতের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগান আপনার আমার জন্য এমন একটি সময় আসবে, যেই সময় কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে। মা ছেলের কাছে চলে যাবে, ছেলে বাবার কাছে চলে যাবে, বাবা মেয়ের কাছে চলে যাবে এক জাররা পরিমাণ নেকের জন্য। ওই সময় কোনো মানুষ বাবা তার ছেলেকে নেক দিবে না, মা তার ছেলেকে কোনো নেক দেবে না। ওই সময় রে ভাই, ওই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। মদিনা শরীফ থেকে 300 মাইল দূর একজন যুবকের বাড়ি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক, আজকে এই যুবকেরাই পারে সব কিছু করতে, ঠিক কিনা বলুন? এই পর্যন্ত যত মাহফিলে আমি গেলাম প্রত্যেকটা মাহফিল সাজানো হয়েছে যুবকদের উদ্দেশ্যে, ঠিক কিনা বলুন? যুবকরাই মাহফিলগুলো আজকে করতেছে। কারণ হলো মুরব্বী যারা আমাদের আছেন, আমাদের মুরব্বীরা তো হচ্ছে মাথার তাজ, ঠিক কিনা বলুন? তারাও যখন যুবক ছিল তখন তারাও এইভাবে মাহফিল করেছে, ঠিক কিনা? আজকে তারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা আজকে এই চেহারার মধ্যে বসবে। কিন্তু যুবক যারা আছে আজকে তো তাদেরই যুদ্ধ করার সময়, ঠিক কিনা বলুন? যেইভাবে নাস্তিকবাদ, যেইভাবে বেফায়সা কাজ বাংলাদেশের মধ্যে চলতেছে, এইগুলা তো যুবকরাই প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায়, আমি অ্যাভেলেবেল দেখলাম, আজকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন মানুষ বলতেছে যে সংসদ কোনো পীর ফকিরের জন্য না। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে যে সংসদ বানানো হয় নাই পীর ফকিরের জন্য, সংসদ আমি মনে করি সে বলতেছে যে সংসদ বানানো হচ্ছে মমতাজের জন্য। এই যে বলে ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, গানের জন্য, ঠিক না? মদিনা শরীফ থেকে 300 মাইল দূর একজন যুবকের বাড়ি। ওই যুবকটা 300 মাইল দূর তার বাড়ি। ওই সময় মদিনা শরীফের শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। নাম কি? হযরতে ওমর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই মদিনা শরীফের শাসক ছিলেন, গভর্নর ছিলেন। কিন্তু একজন যুবকের বাড়ি মদিনা শরীফ থেকে 300 মাইল দূর, অনেক দূর। ওই যুবকটা যখন শুনল মদিনা শরীফের গভর্নর, মদিনা শরীফের শাসক
খলিফাতুল মুসলিমিন ওমর এমনভাবে বিচার করেন, নিজের ছেলেকে তিনি ছাড় দেন নাই। ওই যুবকটা মনে মনে ভাবলো, আহারে, এই ধরনের কট্টর একজন মানুষ যার নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর, এমন ন্যায় বিচারক, উনার ছেলেকে তিনি ছাড় দেন নাই। খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য আমি যাব মদিনা শরীফের মধ্যে। রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন উট নিয়ে। অনেক দূর যাওয়ার পরে একটি গাছের নিচে উনি বিশ্রাম করতেছেন, আর ওই গাছের একটি জোরের সাথে উটটাকে বেঁধে রাখলেন। তিনি বিশ্রাম করতেছেন, উটটা ছুটে গেল। ওই উটটা একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেছে। ওই খেজুর বাগানের ভিতরে ঢুকার পর ছোট্ট ছোট্ট চারা লাগানো হয়েছে। ওই চারাগুলা পা দিয়ে সে গেড়ে ফেলছে। ওই উটটা যখন ওই বাগানের মধ্যে ঢুকলো, ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, উনি আসলেন। এসে দেখেন ওনার বাগানের মধ্যে যে চারাগুলা লাগানো হয়েছিল, একটা চারাও আর জিন্দা না, সব চারাগুলাকে পা দিয়ে মাটির নিচে ঢুকাইয়া দিছি। মালিক রাগান্বিত হয়ে গেলেন, আহারে কি করলো, আমার এত কষ্টের ফসল সবগুলাকে ধ্বংস করে ফেলল। ওইদিকে যুবক ঘুমিয়ে আছে, তার উটটা এই জায়গার মধ্যে ওই মালিক এমনভাবে বাড়ি দিছে, ওই উটটা জায়গার মধ্যে মারা গেছে। উটটা মারা যাওয়ার পর ওই যুবকের ঘুমটা ভেঙে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যুবকটা কি নবীর প্রেম, কি সাহাবীদের প্রেম তার অন্তরে ছিল। ও যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, ওই যুবকটার ঘুম ভেঙে গেল। যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুম ভেঙে যাওয়ার পর তার উট আর খুঁজে পায় না। উট কোন জায়গায় গেল, রাস্তায় রাস্তায় হাঁটতেছে আর হাউ মাউ করে কাঁদতেছে, আহারে, আমার বাড়ি হলো মদিনা শরীফ থেকে 300 মাইল দূর। আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য যাব, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি কিভাবে দেখবো? আমার উট কোথায় চলে গেল? অনেক দূর যাওয়ার পর ওই বাগানের পাশে যখন চলে গেল, গিয়ে দেখে ওই বাগানের মালিক উটের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু উটটা আর জিন্দা না, উটটা মারা গেছে। যুবকটা ডাক দিয়ে বলল, ও মুরব্বী, আমার এই উটটা কে মারল? ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, বাবা, আমার এই খেজুর বাগানের মধ্যে এমন কোন চারা নাই যেই চারাগুলা জিন্দা আছে, সব চারাগুলা তোমার উট আমার মাটির নিচে ঢুকাইয়া দিছে, একটা চারাও জিন্দা না, ওই সব চারাগুলাকে সে ধ্বংস করে ফেলছে। যুবকটা ডাক দিয়ে বলল, বাবা রে, আমার উটটাকে মারলো, এই প্রশ্ন আপনাকে আমি করেছি। যদি তোমার সারাটা বাগান ধ্বংস করে ফেলে, আমি তো চাইলে তোমার এই চারাগুলা লাগাইয়া দিতে পারি, কিন্তু আমার উটটা কে মারছে আমি তোমাকে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, বাবা রে, আমি তো বুঝতে পারি নাই, এমনভাবে তোমার ওই উটটাকে আমি বাড়ি দিয়েছি, বাড়ি দেওয়ার সাথে সাথে তোমার উটের মাথার মধ্যে পড়ে গেছি, সাথে সাথে তোমার উট মারা গিয়েছি। যুবকটা ডাক দিয়ে বলল, না না, এইটা মেনে নিতে পারি না, কারণ হলো আমি হলাম মদিনাওয়ালার পাগল, আমি হলাম হযরত ওমরের পাগল। এখন আমি কি করে আমি মদিনা শহরে যাব? কিভাবে আমি মসজিদে নববীর মধ্যে যাব? কিভাবে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে আমি দেখা করব? যুবকটা হাউ মাউ করে কাঁদতেছে। বৃদ্ধ লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যুবকের রাগ উঠে গেল। ওই বৃদ্ধ লোকটাকে যেইভাবে তাপ্পর মেরেছে, এক তাপ্পরে ওই জায়গার মধ্যে বৃদ্ধ লোকটাও মারা গেছে। যুবকটা বিপদে পড়ে গেল, কিন্তু তার অন্তরের মধ্যে তাকওয়া ছিল, তার অন্তরের মধ্যে মদিনাওয়ালার ভালোবাসা ছিল, তার অন্তরের মধ্যে ওমরের ভালোবাসা ছিল, তার অন্তরের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের ভালোবাসা ছিল।
সে মনে মনে ভাবতে লাগলো, আহারে আমার উটটা মেরে ফেলছে, তারপরে আমিও ওই মুরব্বিকে মেরে ফেললাম, আমি ওই মালিকটাকেও মেরে ফেললাম, তাহলে তো সমান হয়ে গেল। ওই লোকটা যেইভাবে অন্যায় করেছে আমি যুবকও তো ওইভাবে অন্যায় করে ফেলছি, তাহলে তো সমান সমান হয়ে গেল। না না না, এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ না, শুধু আমি আর আমার উটটা ওই জায়গার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। ওই মানুষটাও লাশ হয়ে পড়ে আছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। কিন্তু একজন তো রেকর্ড করতেছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলুন। তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব কিছু দেখতেছে। আমি তো চাইলে এই জায়গা থেকে আমি চলে যেতে পারি, আমি চাইলে তো এই জায়গা থেকে আমি পালাইয়া যাইতে পারি, কিন্তু না না না, দুনিয়ার জমিনে যদি আমার ফাঁসি হয়ে যায় কিন্তু আমি বেঁচে যাব, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে পাকড়ায় আমি কিভাবে আল্লাহর দরবার কাঠগড়া থেকে আমি বাঁচবো? না, আমি যাব না, যাব না, যাব না। দাঁড়িয়ে আছে এইদিকে ওই মুরব্বির দুইটা ছেলে। সন্ধ্যা হয়ে গেছে, বাবা কিসের জন্য বাড়িতে আসে না, কিসের জন্য বাড়িতে আসে না, বাবা কোন জায়গায় গেল, বাবা কোন জায়গায় গেল, এই বলে তারা খুঁজাখুঁজি করতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। আহারে আমার বাবা তো বৃদ্ধ মানুষ, হয়তোবা কোনো খালের মধ্যে পড়ে আছে, হয়তোবা কোনো নদীর মধ্যে পড়ে গেছে, হয়তোবা কোনো জায়গার মধ্যে মারা গেছে। আমার বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল? রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজের পর তারা খুঁজাখুঁজি করতেছে, কিন্তু ওই খোঁজাখুঁজি করার সাথে সাথে খোঁজাখুঁজি করতে করতে ওই চারা বাগানের মধ্যে যখন খেজুর বাগানের পাশে আসলো, এসে দেখে একজন যুবক দাঁড়ায় আছে, আর ওই বৃদ্ধ মানুষটা লাশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে, তার পাশে আর একটা উট মরে আছে। ওই দুইটা ছেলে ডাক দিয়ে বলল, যুবক, ও যুবক, তুমি এই জায়গায় কিসের জন্য দাঁড়িয়ে আছো? যুবকটা ডাক দিয়ে বলল, ও আমার ভাইরা, এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি রে, সকালবেলা আমি যখন আসলাম আমার উটটা তোমার বাবা মেরে ফেলছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে তোমাদের বাপকে আমি মেরে ফেলছি, হত্যা করে ফেলছি। যুবক গুলা ডাক দিয়ে বলল, না না না, তাহলে তোমাকে সারা যাবে না, তোমাকে নিয়ে আমরা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যাব। ওই যুবকটা কান্না ছিল, কান্নাগুলা ছেড়ে দিয়ে হাউ মাউ করে আবার কাঁদতেছে। যুবকগুলা বলল, কি তুমি বইয়ের জন্য কাঁদতেছো, কিসের জন্য তুমি কাঁদতেছো? যুবকটা ডাক দিয়ে বলল, না রে ভাই, আমি বইয়ে কাঁদতেছি না, আমি খুশিতে কাঁদতেছি। কারণ হলো এই মদিনা শরীফ থেকে 300 মাইল দূর হলো আমার বাড়ি। আমার বাড়ি থেকে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের উদ্দেশ্যে এসেছিলাম, হঠাৎ করে মধ্যপথে আমার উটটা মারা গেল, তোমার বাবা আমার উটটা মেরে ফেললো, কিন্তু আমি মদিনা শহরে যাইতে পারি নাই, মসজিদে নববীতে আমি যাইতে পারি নাই। এখন যখন তুমি বলছো যে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমাকে নিয়ে যাইবা, এই খুশিতে আমি আত্মহারা হয়ে আমি হাউ মাউ করে কেঁদে দিলাম। এই কান্নাটা বয়ের কান্না না, এই কান্নাটা হচ্ছে খুশির কান্না। সুবহানাল্লাহ বলুন। চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন নামাজি হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন।